হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে 2024-25 নতুন সেশন অনুযায়ী সংস্কৃতের ব্যাকরণ ওপর সাজেশন বা একটু আলোচনা ভিডিও। এখানে আমি আজকে সন্ধি ও ধাতুরূপের কিছু প্রশ্ন তুলে ধরছি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তার পার্ট 1 ভিডিও আমি তুলে ধরছি। তোমরা জানোই প্রশান্ত একাডেমিদের চ্যানেলে ভিডিও যা সাজেস্ট করে সেই প্রশ্নগুলো হুবহু পরীক্ষায় আসে। তাই কোনো রকম স্ক্রিপ্ট ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো, আর এই কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখে রাখো। আর যারা আমার চ্যানেল নিয়মিত দেখছো বা দেখো, তারা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো নিয়মিত আমার ভিডিও। সন্ধি নির্ণয় করো। অমিযোগ অশ্বাহ অমিয়স্যা, যদি যোগ অপি যদ্যপি, সংস্কৃতম সমযোগ কৃত, গঙ্গোদকম গঙ্গাযোগ উদকম, পিতৃযোগ আদেশ পিত্রাদেশ, নৈযোগ অক নায়ক, সুযোগ আগতম স্বাগতম। এই সন্ধিগুলো দুই রকমভাবে দিতে পারে, সন্ধি বিচ্ছেদ করো বা সন্ধি নির্ণয় করো। এগুলো অপশান অনুযায়ী যে দেবে তোমরা জানো। অনেক সময় দেবনাগরী হরফে থাকে, অনেক সময় সংস্কৃত উচ্চারণে বাংলায় থাকে। তবে মনে হয় দেবনাগরী হরফেই এবার থাকবে, কিন্তু বিগত বছরগুলোতে সব সংস্কৃত হরফে অর্থাৎ দেবনাগরী হরফেই প্রশ্নগুলো আসতো, এবার সংস্কৃত হরফেই আসবে। তাই তোমাদের দেবনাগরী হরফ বা সংস্কৃত হরফটা ভালো করে পড়তে হবে। প্রেজতে প্রযোগ এজতে, নদীযোগ অম্বু নদ্যম্বু, পরিযুক্ত ইক্ষা পরীক্ষা, উপযুক্ত এহি উপেহি, মনসযুক্ত ঈশা মনীষা, গোযোগ ইন্দ্র গবেন্দ্র, যাচেতে যোগ অর্থম যাচেতার্থম, সে যোগ অনম শয়নম, দশ যোগ ঋণ দশর্ণ। আমি যে প্রশ্নগুলো তুলেছি খুবই ইম্পর্টেন্ট। আমি এগুলো জাস্ট একটা উপমা হিসেবে আমি তুলে ধরলাম, আরও ডিটেলস আরও আছে। আমি অফলাইনে সেগুলো কোচিং করিয়ে থাকি, তোমরা ভালো করে দেখে নাও। এইগুলো খুব ইম্পর্টেন্ট। মাতৃযোগ উপদেশ মাতৃ উপদেশ, তজ্যোগ হিতম তদ্ধৃতম, প্রাগযোগ এব প্রাগেব, লতাযুক্ত এতে লতেতে, এটা সন্ধি হয় না, সন্ধি নিষেধ। দৈত্যারি দৈত্যযোগ অরি, তন্মাত্রম তৎযোগ মাত্রম, সদৈব সদাযোগ এব, তস্মিন যোগ অদ্যৌ তস্মিন্নদ্যৌ, কলেব কলাযোগ ইব। তোমরা নিয়মিত দেখতে থাকো আমার এই চ্যানেল। আমি এখানে বিভিন্ন রকমের সাবজেক্টে বিভিন্ন রকম প্রশ্ন তুলে ধরি, বিশেষ কিছু প্রশ্ন তুলে ধরি, আর অফলাইনে আমি ডিটেলস কোচিং করাই। এবার শব্দরূপ ধাতুরূপ কিছু নমুনা হিসেবে তুলে ধরলাম, পার্ট ভিডিওতে আবার তুলে ধরব। অস্মৎ শব্দের পঞ্চমীর বহুবচন, অস্মৎ শব্দের চতুর্থীর বহুবচন, অস্মৎ শব্দের পঞ্চমীর একবচন, নদী প্রথম আর একবচন, নদী শব্দের সপ্তমীর দ্বিবচন, নদী শব্দের দ্বিতীয়ার বহুবচন, ফল শব্দের চতুর্থীর একবচন, বাড়ি শব্দের দ্বিতীয়ার বহুবচন। এগুলো অবশ্যই তোমাদের দেবনাগরী হরফে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, কিন্তু উত্তর যা লিখতে হবে সব সংস্কৃত উচ্চারণে বাংলায় লিখতে হবে। তাই তোমরা ভালো করে গাইড নিয়ে ভালো করে পড়াশোনা করো, আমার দেওয়া সাজেশানগুলো ফলো রাখো। এখান থেকে কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবেই পাবে, কারণ আমার দেওয়া সাজেশানগুলো পরীক্ষায় আসে। তার পরীক্ষা নিরীক্ষার জন্য তোমরা অবশ্যই আমার অ্যানালাইসিস ভিডিও, কোশ্চেন অ্যানালাইসিস ভিডিওগুলো দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে আমার সাজেশানের কোশ্চেন কতটা পরীক্ষায় আসে। তোমরা অবশ্যই ভালো করে দেখো, নোট ডাউন করে রাখো। এগুলোর মধ্যে থেকে তোমরা পাবে, খুব দারুণ, এগুলো ইম্পর্টেন্ট। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের আমার এই ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবে, যদি প্রয়োজন হয় কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে।